আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে ভিডিওটা শুরু করলাম এই যে আমার এই মাশরুম ঘর থেকে। দেখেন, কিছুদিন আগে আমি মাশরুমের যে ঘাড়গুলা কেটে দিলাম, সেই ঘাড়গুলা থেকে মাশরুম আসছে, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমি দুই পাশে উল্টাটি আকারে মাশরুমের ঘাড় কেটে দিয়েছিলাম, সেটা ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখেন দুই পাশ থেকে কত সুন্দর। এই যে দেখেন মাশরুমের পিন হেড বাড়াইছে, দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর। এই যে মোটামুটি কিন্তু সবগুলো যেগুলো একদিনে কাটে দিয়েছি সেগুলো সবগুলো দিয়েই কিন্তু এরকম এই যে মাশরুমের পিন হেড বাড়াইছে দুই পাশ থেকে। আপনি চাইলে এক পাশেরটা ফেলে দিয়ে এক পাশেরটা রাখতে পারেন, সেই মাশরুমটা অনেক বড় হয় আর অনেক সুন্দর হয়। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যে পিঙ্ক কালারের মাশরুম হয়। তো মাশাল্লাহ, এই যে দেখেন পিঙ্ক কালারের মাশরুমটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। তো একটা আপু আমার ভিডিও দেখে, সে আপুটা যত সম্ভব বাইরে থাকে, ইউএসএ থাকে। তা আপুটা আমাকে বলেছিল, আপু আপনার পিঙ্ক কালারের মাশরুমের কী অবস্থা, অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা করলাম আপুটার জন্য। তো আপু দেখে নাই যে আমার পিঙ্ক কালারের মাশরুমটার অনেক পিন হেড চলে আসছে। আসলে এখান থেকে যদি আমি কিছু পিন হেড কেটে দিতাম, সেই ক্ষেত্রে মাশরুমগুলো পাপড়িগুলো অনেক বড় হতো। তো আমিও এই প্রথম আর কি পিঙ্ক কালারের মাশরুমটা চাষ করলাম। তো ভাবলাম যে না, কাটে দিই না, থাক, যেমন হবে তেমনই ভালো। তো এই তো অনেক সুন্দর হয়ে আর কি মাশরুমটা আসছে, অনেক ভালো লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর কে কে দেখবেন যে পিঙ্ক কালার মাশরুমে প্রথম, আসলে আমরা কিন্তু পিঙ্ক কালার মাশরুম, ইয়েলো কালার মাশরুম, গোল্ডেন কালার মাশরুম, ব্ল্যাক কালার মাশরুম, আর এই যে সাদা কালার যে মাশরুমটা, এগুলো সব কিছু আমরা দেখছি কিন্তু চাষ করি নাই। তা অনেক উদ্যোক্তারা চাষ করছে, আমি প্রথম এই যে একটা নিয়ে আসছি। এটা নিয়ে আসছিলাম যে আমি এটা দিয়ে আমি বীজ তৈরি করব, কিন্তু দুঃখিত পারি নাই, কারণ আমি এটা নিয়ে আসার পর আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তারপরে এটার থেকে পিনহেড চলে আসে, যে মাশরুমের বীজ থেকে পিনহেড চলে আসবে, সেটা থেকে আমার মনে হয় না যে ওটা থেকে বীজ করা যাবে। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর আপুটার জন্য ভিডিওটা করলাম। আর সব থেকে ভালো, যারা বিদেশে থাকে তারা কিন্তু জানে যে মাশরুম আসলে কি, মাশরুম কেন খাবো, মাশরুমে খালে কি কি হবে। আর এই যে দেখেন কত সুন্দর একটা মাশরুমের থোকা আসছে, তো সবাই মাশাআল্লাহ বলবেন। তো মাশরুম কিন্তু পুষ্টিকর একটা খাবার, পুষ্টিগুণে ভরপুর, পুষ্টির ছাতা। তো আর নয় ব্যাঙের ছাতা, এসে বলি পুষ্টি ছাতা। তো এই যে দেখে দিলাম, আর সবাই দোয়া করবেন আমার জন্য। আমার কিন্তু আরেকটা খবর প্রচার হয়েছে সময় চ্যানেলে, যে মাশরুম চাষ করে স্বাবলম্বী শাপলা আক্তার নিজের জীবন পাল্টে ফেলছে। আসলে জানি না নিজের জীবন কতটা পাল্টে ফেলছি, কতটা স্বাবলম্বী হতে পারছি। আলহামদুলিল্লাহ, যতটুকু আমার কপালে ছিল ততটুকুই পাইছি, কিন্তু এর পিছনে যে একটা গল্প আছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জানি না আমার পেজটা কত বড় হবে, কবে বড় হবে, আর কবে শেয়ার করতে পারবো। তারপরও আরও অপশান আছে, যে যে পেজগুলো অনেক বড়, সেই পেজের আপু ভাইয়ারা যদি আমাকে বলে আপনি আমাদের পেজে আপনার গল্পটা বলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদের পেজে যাই গল্পগুলো বলতে পারবো। তো সবাই আমাকে সুযোগ দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন। কেউ ফেসবুকে হিংসা নয়, ভালোবেসে সবাই সবার হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো ভিডিওটা বেশি বড় করব না। আমার মাশরুম চাষ, মাশরুম খামার আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আমি ভালোভাবে কথা বলতে পারি না, আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি না, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখে যাব। তো সবাই একটু ভালোবেসে পাশে থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।